জানি মন্দারমণির গেট রেডি শেয়ার করে ফেলেছি, কিন্তু লাস্ট টাইম প্রস্তুতি তো খুব ইম্পর্ট্যান্ট। ঠিক তাই জন্যই মন্দারমণি যাওয়ার আগের দিন সন্ধ্যেবেলা বনি চলে এসেছিল। আমি ব্যাগপত্র গুছিয়ে মাকে টাটা করে বেরিয়ে পড়লাম। প্রথমেই গিয়েছিলাম সোদপুর স্টেশনে। কি করতে দেখাচ্ছি, দেখো জুতো দেখছি, কারণ জুতো কিনতে হবে বিচে পরার জন্য। যে জুতোটা সেটাই আমরা কেউ কিনিনি, আমি বনি দুজনে এখানে জুতো দেখলাম, জুতো কিনলাম। আর সেদিন যে অস্বাভাবিক গরম পড়েছিল, বাপ রে বাপ। এই তো লাস্ট উইকে, একটা উইক হবে, তো গরমে একদম স্নান টান করে আমরা আবার শপিং করতে গেলাম নেক্সট একটা স্ন্যাক্সের দোকানে। তো এখানে গিয়ে ঘরের জন্য একটু জিনিস কেনার ছিল, তার সাথে একটু ছোটোখাটো স্ন্যাক্স, ছোলা, ঝুড়ি ভাজা, এই সমস্ত কিছু নিলাম। নিয়ে তারপর চলে গেলাম এখান থেকে শুভর বাড়ি। আর আমার অবস্থা দেখো, আমি পুরো মানে কি আর বলবো, যাই হোক। তো শুভর বাড়িতে এলাম কারণ আজকে রাত্রে আমরা সবাই এখানে শুভর বাড়িতেই থাকবো। এখানে চলছে রাত্রের ডিনারের প্রিপারেশন। বনি এখানে আলু সেদ্ধ মাখছে, কাকিমা ইনস্ট্রাকশন দিচ্ছে, আর আমি স্নান টান করে একটু ফ্রেশ হয়ে চলে গেলাম শুভকে ডিস্টার্ব করতে। বললাম নে ফ্রেশ হোস, পরে আগে ক্যামেরাটা ধরে দে, রান্নাঘরে আমরা একটু রান্না বান্না করছি, তুই একটু ক্লিপ নিয়ে দে আমাদের জন্য। তারপর ও সেটা করে দিল। অ্যান্ড ওর যেটা বাকি ছিল দেখো, জামা কাপড় গোছানো, যেটাই ও করেনি। তখন রাত্রি অলমোস্ট 10:30 বাজে, আর প্রিয়াঙ্কারাও সেদিন ওর বাড়িতে এসেছিল। তো এখানে একটা টি শার্ট তোমাদের আমি দেখাচ্ছি, দেখো, এটাও বার্থডেতে পেয়েছে, এত সুন্দর, তাই জন্য আমি বললাম যে একবার খুলে দেখা সবার সামনে। আর আমার উত্তেজনা তো ধরেই না, মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, চলে এসছে এখানে বাকি সব বন্ধুরা। এই আমাদের প্রিয়াঙ্কা গ্ল্যামন টিউব, উত্তেজনা বুঝতেই পারছো সবার মধ্যে। ঠিক এরকমভাবেই রাত্রেবেলা আমরা মজা করছিলাম। দেন ডিনার করলাম, খুব সিম্পল ছিল, আর কিন্তু একটা খুব কমফোর্টেবল খাবার ছিল। সুন্দর করে সবাই মিলে খেলাম। তারপর ভেবেছিলাম একটু ঘুমাবো 2 ঘন্টার জন্য, বাট তা কি আর হয়। যাই হোক, দেখা হবে মন্দারমণির ব্লগে।